হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রামাদানি স্টাডি ব্লগে আমার চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে আমি কথা বলবো রোজা রেখে কনসেন্ট্রেশন বা মনোযোগ কিভাবে ধরে রাখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আজকে টু ডু লিস্টটা একটু দেখে নাও। আজকে আমার পড়ার মধ্যে কি কি টপিক আছে। প্রথমত, রমজানে কনসেন্ট্রেশন ধরে রাখা অনেক বেশি কঠিন। নর্মাল দিনে আমরা মনোযোগ সহকারে খুব ভালো পড়াশোনা করতে পারি না, মানে আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা। আর রোজার মধ্যে তো এটা অনেক বেশি টাফ হয়ে যায়। সকালটা ঠিকভাবে থাকলেও যত টাইম যায় তত আমাদের এনার্জিটা ডাউন হয়ে যায়। অনেকেই বাইরে থেকে দেখে ভাবে যে ও তো ঠিকই পড়াশোনা করতেছে। আমাকে তো অনেকেই কমেন্ট করে যে আপু আপনি এত ভালো পড়াশোনা করতেছেন রোজা রেখে, শুধু আমার পড়াটাই দেখে। বাট আমি যে স্ট্রাগলটা করি, আমার যে কষ্টটা হয় আসলে পড়াশোনা করতে রোজা রেখে। আর তার উপরে হচ্ছে কোনো দিন যদি মন চায় যে আজকে আমি পড়বো না, কিন্তু ভিডিও মেক করার জন্য আমি সেদিনও পড়তে বসি। তো এক্ষেত্রে আমি বলবো যে ভিডিও মেক করা আমার হচ্ছে পড়াতে মনোযোগী হওয়ার আরেকটা খুব ভালো উপায়। রোজার দিনে যদি আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করতে চাই, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কিছু কিছু জিনিস জানা উচিত। প্রথমত, আমরা রোজার দিনে কিন্তু অনেক ভুল করি। তার মধ্যে একটা ভুল হচ্ছে আমরা নর্মাল দিনের এক্সপেকটেশন রোজার মাসে করে ফেলি। নর্মাল দিনে আমরা যেরকম পড়াশোনা করি, আমরা এরকম ভাবি যে রোজার টাইমেও বা রোজার ১ মাস আমরা ওই সেম ভাবে পড়াশোনা করব। এটা আমাদের প্রথম ভুল। সাপোজ যদি কেউ হচ্ছে নর্মাল দিনে ৮ ঘন্টা পড়াশোনা করে, তাহলে রমজানে এসেও কিন্তু সে ৮ ঘন্টা পড়াশোনা অবভিয়াসলি করতে পারবে না। কারণ হচ্ছে হয় না, ওইভাবে হয় না। আমি যেমন হচ্ছে এমনিতে দিনে যেভাবে পড়াশোনা করতে পারি, রোজার মধ্যে আমার একটু কম হয়। সকালে হয়ে গেছে, বাইরে পাখি কিচিরমিচির। তো এখন বাজে হচ্ছে ৬টা ২৪, আর আমি ছোট্ট একটা ন্যাপ নিব কারণ মাথা ব্যথা করতেছে। তো ন্যাপ নেওয়ার পরে আবার পড়তে বসবো। ফজরের নামাজ পড়ে আমি হচ্ছে পড়াটা স্টার্ট করছিলাম। 2টা টপিক আমি শেষ করছি তখন। একটা হচ্ছে বিসিএস প্লাস নিবন্ধনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ প্লাস ইন্টারন্যাশনাল শেষ করছে। তো তখন প্রচণ্ড মাথা ঝিমঝিম করতেছিল, তো ভাবলাম যে ছোট একটা ন্যাপ নেওয়া যাক, মানে আধা ঘন্টার মতো। তো এখন মানে 6:30টায় আমি শুয়েছি, আর এখন বাজে হচ্ছে 10টা 32। মানে আধা ঘন্টা ন্যাপ। আমি 7টার দিকে ওঠার কথা, সেখানে উঠছি আমি 10:30টার দিকে। তো আসলে কিছু বলার নাই, এত পরিমাণে ঘুম দিচ্ছি। আর রোজার মধ্যে ঘুমটা একটু বেশি হয়, কিছু করার নাই। তো এখন আমি উঠছি, এখন পড়াটা স্টার্ট করব। আর এখন হচ্ছে ইংলিশ সাবজেক্টিভ প্লাস হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি সবগুলা শেষ করব, প্লাস বাংলাটাও শেষ করার ট্রাই করব 12টা 12:30টার মধ্যে। তো চলো শুরু করা যাক। এখন আমার যদি কনসেন্ট্রেশন না আসে, তাহলে আমি সেটাকে জোর করে আনার চেষ্টা করি না। তখন আমি পড়া রিলেটেড যে কাজগুলা থাকে, যেমন আমার টেবিলটা একটু গুছাই, তারপরে ফোনে ফোনটা অ্যাভয়েডই করি, ফোন দূরে রাখি, আর ছোট ছোট ব্লক রেডি করি। তখন যদি আমার নোট করতে ভালো লাগে তখন আমি নোট করি, যখন পড়তে ইচ্ছা করে না তখন আমি এই কাজগুলা করি। ছোট ব্লকে পড়ি, যেমন 25 মিনিট 30 মিনিট এরকম করে একটা স্লট রাখি। কারণ আমি জানি যে 3 ঘন্টা একটানা বসে থাকলে কাজ হবে না, বরং 25 মিনিট গভীর ফোকাস নিয়ে অনেক বেশি কাজ দেয়। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের ঘুম। সেহরির কারণে ঘুম ভেঙে যায়, আবার পুরা ঘুমও হয় না। এর ফলে দুপুরে আমাদের ব্রেনটা খুব একটা কাজ করে না, কারণ আমাদের একটানা ফ্রেশ একটা ঘুম হয় না। আমরা হচ্ছে ওইদিকে 3:30 4টার দিকে উঠতেছি, নামাজ পড়তেছি, দেন তখন একটু ঘুমোচ্ছি। তো এভাবে আসলে ঘুমটা কমপ্লিট হয় না। এইজন্য আমি এটা জানি যে রোজার মাসে দুপুরে কখনোই পড়া হয় না। এজন্য দুপুরে আমি হচ্ছে পড়ি না। দুপুরে আমি একদমই টোটালি বাদ রাখি। যে কাজটা করতে মন চায় আমার দুপুরে সেটা আমি করি। যেমন আমি আগেও বলছি যে আমার অনেকগুলা কাপড় জমে গেছে, মানে ছিট কাপড়, যেটা আমার জামা রেডি করতে হবে। তো ওগুলো আসলে করি, আমি একটু জামার কাজটা করি। আমার ভালো লাগে সেলাই কাজ করতে, আমার খুব ভালো লাগে। এটা আমি শিখছিলাম অনেক আগে। তো ওই কাজটা আমি করি দুপুর টাইমে, খুব ভালো সময় কেটে যায়।
আর এক্সট্রা কোনো আমি একদমই প্যারা নিই না। আমার কাছে যেটা মনে হয় যে রোজার মাসে এক্সট্রা কোনো কিছু না শিখে যেটা আমরা এতদিন পড়ে আসছি সেটা একটু রিভিশন করা ভালো। তাহলে আমাদের খুব বেশি প্রেশার নিতে হয় না নতুন কিছু শেখার। হালকা পাতলা শিখতে হবে। কিন্তু যেগুলো আমরা পড়ে আসছি প্রিভিয়াস কোশ্চেনগুলা সেগুলো আমরা বারবার দেখতে পারি। 11:30 বাজে আর আমার হচ্ছে সাবজেক্টিভটা শেষ হয়ে গেছে এখানে। বাট এই টপিকের উপর আমার একটা নোট বানাইতে হবে বাজারের উপরে। আমার এখন একটা জিনিস নিয়ে আফসোস লাগতেছে যে আমার যে অনার্সে আমি যে নোটটা করছিলাম সেই নোটটা আমি আমার ফ্রেন্ডের দিয়ে দিছি। আর আমি জানি না যে এটা কখনো দরকার হবে। তো সুন্দর করে নোট করা ছিল সব টপিকের উপরে। বাট এখন আমার অনেক বেশি আফসোস লাগছে যে ওইটা যদি থাকতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো। বাট এখন আমাকে নতুন করে নোট করতে হবে। প্লাস আমার যে বইগুলো ছিল সেই বইগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আফসোস। তো যাই হোক, এখানে আমার সাবজেক্টিভ শেষ হলো। আমি বুঝি না কালই হয় না কেন। এটা হচ্ছে চতুর্থ অধ্যায় করলাম আজকে। চতুর্থ অধ্যায় করলাম। তো এখন করব হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস, বাংলাদেশ বিষয়াবলী। তো শুরু করা যাক। বা করব হচ্ছে ইংলিশের অ্যাডজেক্টিভ, বা করব হচ্ছে বাংলা পরিভাষা যেটা ডাইজেস্ট থেকে পড়বো, প্লাস বাগধারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। যেহেতু আমাদের সারাদিন কোনো রকমের পানি খাওয়া হয় না, তো ডিহাইড্রেশন হয়, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তো এক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে নর্মালি আমরা কিন্তু হচ্ছে 5 বারই কিন্তু উজু করতেছি। তো পানি খাইতে না পারলেও আমরা যদি একটু পর পর হচ্ছে হাত মুখ একটু ধুয়ে আসি, চোখে একটু বেশি বেশি পানি দিই, মুখে না চোখে একটু বেশি বেশি পানি দিই, ঘাটটা পানি দিয়ে একটু ধুইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মাথা ব্যথাটাও কমে আমার। তো পানি খাইতে না পারলেও এরকম করলে কিন্তু আমার মাথা ব্যথাটা অনেক কমে। আপনারাও এই জিনিসটা ট্রাই করতে পারেন। এখন বাজে হচ্ছে 8:51 রাত। আমি হচ্ছে এশার নামাজ পড়ছি। তারাবি পড়ার পরে এখন পড়তে বসছি। যদিও আমি এই টাইমে পড়তে বসি না, বাট আজকে আমি পড়তে বসলাম কারণ আজকে পড়ার একটু এনার্জি আছে। আর আমি ভাবতেছি যে যদি এনার্জি থাকে এটাকে কাজে লাগানো যাবে, ওয়েস্ট করা যাবে না। তো এখন আমি বাংলাদেশ বিষয়াবলীটা নিয়ে পড়ছি কারণ এটা সকালে পড়তে গিয়ে আমার পড়া হয়নি। সংবিধান আমার কাছে অনেক বেশি কঠিন লাগে। তো আজকের টপিকটা ছিল হচ্ছে সংবিধানের ইতিহাস, যেটা আমি শীট থেকে পড়ছি, প্লাস আমি ডাইজেস্ট থেকে পড়বো। ডাইজেস্টে অনেক সুন্দর করে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। যদি একবার আমি অলরেডি পড়ে ফেলছি, এখন আর একবার দেখবো। তো লেটস স্টার্ট। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্লিপ ম্যানেজমেন্ট। অনেকে সেহরি করে ঘুমায় যায়, আবার অনেকে সেহরি করে পড়াটা স্টার্ট করে। আমার ক্ষেত্রে আমি ফিক্সড কোনো জিনিস আসলে রাখি না। যেমন কোনো দিন আমার সেহরি করার পরে পড়তে ইচ্ছা করে, আবার কোনো দিন অনেক বেশি ঘুম পাই, সেদিন কোনো রকমের সেহরি করে নামাজ পড়ে আসলে আমি ঘুমাই যাই। তো আমার কাছে মনে হয় যে রোজার দিনে ঘুম নষ্ট করে হিরো সাজার কোনো দরকার নাই। কারণ প্রথমত আমাদের এনার্জি একটু ডাউন থাকে, তার উপরে যদি আমাদের ঘুমটাও ঠিক মতো না হয় তাহলে সারাদিন মাথা ঝিমঝিম, মাথা ব্যথা, তো কোনো রকম আসলে এনার্জি থাকে না। তো আমার কাছে মনে হয় যে ঘুম নষ্ট করে দরকার নাই। আগে প্রপার একটা ঘুম হবে, তারপরে যখন ঘুম ভাঙে, যখন পড়তে ইচ্ছা করে তখন উঠে পড়াটা শুরু করাটাই আমার কাছে মনে হয় যে ভালো। কমপ্লিট। ওকে। তো 4টা টপিক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পড়বো হচ্ছে ইংলিশের অ্যাডজেক্টিভ। এটা পড়বো মাস্টার বই থেকে। আর একটা বিষয় হচ্ছে রোজার মাসে আমার কাছে মনে হয় যে আমরা নিজেদের সাথে অনেক বেশি রুড হয়ে যাই। কারণ এই মাসটা আমরা একদম পারফেক্ট হইতে চাই। কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা পড়াশোনাই করতেছি না এই মাসে। এই মাসে আমাদের পড়াশোনার সাথে সাথে অনেক জিনিস ইনক্লুডেড। যেমন আমাদের ইবাদতটা ঠিক রাখতে হবে। আমরা রোজা রাখতেছি, প্লাস আমাদের হচ্ছে ইফতারি বানানো, নামাজ কালাম সবকিছু মিলায় আসলে সবকিছু দিক দিয়ে একদমই পারফেক্ট কখনোই হওয়া সম্ভব না। সবকিছু ম্যানেজ করে পড়াটাও আমাদের ঠিক রাখতে হয়। তো এই টাইমটায় যদি আমরা একদম পারফেকশন খুঁজি তাহলে এটা আসলে সবথেকে বড় ভুল। আর এই ভিডিওটা ছিল আমার 2 তারিখের ভিডিও। আমি টাইম আসলে বের করতে পারছিলাম না ভিডিও এডিট করার জন্যে। তারপরেও আজকে কোনো রকমে এতদিন পরে আমি ভিডিওটা এডিট করতেছি। এখানে আমি পরিভাষা টপিকটা শেষ করলাম, যেটা আমি পড়ছি ডাইজেস্ট থেকে, প্লাস অগ্রদূত বইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। প্রত্যেকের পড়ার রুটিন আলাদা, প্রোডাক্টিভ আওয়ার আলাদা।
অনেকের ইফতারি পরে এনার্জি চলে আসে, তখন তারা পড়াটা স্টার্ট করে। আবার অনেকে দেখা যায় যে ইফতারি পরে মানে সারাদিন না খেয়ে থেকে ইফতারি যখন করি তখন শরীরটা একদমই আসলে ছেড়ে দেয়। তো তখন বেডে মনে হয় যে শুধু বেডে একটু ঘুমাই, বেডে শুয়ে থাকতে ইচ্ছা করে, ফোন চাপতে ইচ্ছা করে। তো নিজের প্রোডাক্টিভ টাইম কখন, ওই টাইমটা বের করে আসলে সে সময়টাকে কাজে লাগাইতে হবে। আমি বারবারই বলি যে পড়াশোনা করতে ইচ্ছা না করলে ছোট ছোট ব্লকে আসলে পড়াটা ভাগ করে সেই টাইম ধরে পড়াটা করলে আমার মনে হয় যে পড়াটা হয়। এটা আমার ক্ষেত্রে হয়। 10 মিনিটের একটা স্লট বা 20 মিনিটের একটা স্লট, তো এভাবে ছোট ছোট স্লট করে রাখলে পড়াটা অনেক ইমপ্রুভ হয়। আজকে আমি 10 মিনিট পড়তেছি, বাট আমার একটা টার্গেট থাকবে যে কালকে যেন আমি 10 মিনিটের একটু বেশি পড়াশোনা করি। তো কালকে যখন আমি 10 মিনিটের বেশি পড়াশোনা করব, তারপরের দিন আরেকটু বাড়াবো। তো এইভাবে আসলে ইমপ্রুভমেন্টটা চলে আসে। এখানে আমার বাংলা কমপ্লিট হয়ে গেছে, বাগধারা প্লাস পরিভাষা। তো বাগধারা আমার ফুল কমপ্লিট। প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন ছিল সবগুলো আমি সলভ করছি। আর এখানে হচ্ছে অগ্রদূত বই থেকে করছি। অগ্রদূত বইয়ে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, অনেকগুলা কোশ্চেন। তো বাগধারা আমার শেষ করতে 2 দিন লাগছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। মানে আমি হচ্ছে বাগধারার পাশাপাশি আরও একটা টপিক রাখছি, এই জন্য আমি বাগধারা 2 দিন করছি। তো বাগধারা আমার শেষ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকের দিনের সবগুলা টপিক আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ম্যাথ বাকি। ম্যাথে আমি কি করবো আমি বুঝতেছি না। কখনো ম্যাথ করতে ভালো লাগে, কখনো একদমই ভালো লাগে না। তো এইটা নিয়ে আমি খুব বেশি ডিপ্রেশনের মধ্যে আছি যে ম্যাথ আমার কি করা উচিত। তো এখন বাজে হচ্ছে 10:30, রাত 10:30। আমার হচ্ছে পড়তে ভালোই লাগতেছে, যদিও আমার আম্মা বারবার চিল্লাই চিল্লাই বলতেছে যে এখন ঘুমাই যা, এখন ঘুমাই যা, সারাদিন রোজা রাখার পরে এখন একটু রেস্ট কর, পড়া লাগবে না। বাট আমার আজকে ভালো লাগতেছে, তো আমি এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করতে চাই না। যেহেতু আমার পড়তে ভালো লাগতেছে, তো আমি আজকে যতক্ষণ পড়তে মন চায় ততক্ষণই পড়বো। যদিও হালকা একটু পেট ব্যথা করতেছে, কোনো ব্যাপার না। তো এখন আমি যেহেতু ম্যাথ করব না, পড়তেই ভালো লাগতেছে, কালকের টপিক যেটা আছে সেটা আমি এখন একটু কমপ্লিট করতে পারি। তো কালকে টপিকটি যাওয়া যাক। এখানে আমি স্কুল পর্যায়ে প্লাস বিসিএস এর একটা কোশ্চেন সলভ করি, তাহলে কালকে আমার অনেকটুকুই আগায় যাবে। আমি যদি আজকের পড়ার কথা বলি, তাহলে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি প্রোডাক্টিভ ছিল। কারণ আমি আমার টু ডু লিস্টটা কমপ্লিট করছি, শুধু ম্যাথটা বাকি ছিল। সাথে আমি পরের দিনের একটা টপিকও কমপ্লিট করছি। তো এরকম হয় মাঝে মধ্যে, আমাদের পড়াশোনা করতে অনেক বেশি ভালো লাগে, মাঝে মধ্যে একদমই ভালো লাগে না। তো আজকে ছিল আমার প্রোডাক্টিভ টাইম। তো আমি হচ্ছে যতটুকু পারছি আজকের মধ্যে কভার করার চেষ্টা করছি। কারণ সব দিন কিন্তু এরকম যায় না যে প্রত্যেকদিন প্রোডাক্টিভ হবে। এজন্য যেদিন প্রোডাক্টিভ দিন হবে বা পড়তে ইচ্ছা করবে, সেদিন যতটুকু পারা যায় আসলে পড়াটা কমপ্লিট করে রাখলে ভালো। কারণ দেখা যাচ্ছে কালকে আমার পড়তে ইচ্ছা করলো না, তারপরের 2 দিন হয়তো আমার একদমই এনার্জি থাকলো না, পড়তে ইচ্ছা করলো না। যেহেতু আজকে খুব ভালো পড়তে ইচ্ছা করতেছে, তো আমি এই সুযোগটা একদমই হাতছাড়া করব না। তখন আসলে কয়টা বাজতেছে, কি হচ্ছে, কি সমাচার, কিচ্ছু দেখার দরকার নাই। জাস্ট পড়াশোনা, যতক্ষণ না এনার্জি একদম ডাউন হয়ে যায়, যতক্ষণ না পড়তে ইচ্ছা না করে। 11:18 বাজে, আর আমি হচ্ছে কালকের টপিকটাও শেষ করে দিলাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস নিবন্ধনের কোশ্চেন, তো এটা সলভ। এখন পুরো অন্ধকার, কারণ পড়াটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 11:30, আর এখন ঘুমাবো। তো ফজরের পরে আবার পড়াটা স্টার্ট করব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড নাইট।